এতদিনে হয়তো সকলেই জেনে গেছো যে আমার জ্বর হয়েছে, আর আমার কিন্তু টাইফয়েড জ্বর হয়েছে। আর এই জ্বরটা আসলে অনেক দিন যাবতে আমার ভিতরে ভিতরে ছিল, আমিও বুঝতে পারি নাই। তো আমার রাতের বেলায় খিঁচুনি হয়ে জ্বর হইতো, আর সারাদিন আমি অনেক সুস্থই থাকতাম। তারপর অনেকেই জানো যে আমি গাইবান্ধাতে গেছিলাম আমার অন্য একটা সমস্যার কারণে। তো ওইখানে যাওয়ার পর কিন্তু গাইনি ডাক্তার দেখাইছি, তো ওইখানে আসলে জ্বরটা ধরা পড়ে নাই। তারপর আমরা আরেকটা ক্লিনিকে যাই, ওইখানে যাই হচ্ছে রক্ত টেস্ট করার পর কিন্তু আমার এই জ্বরটা ধরা পড়ে। তো যেহেতু আমি প্রেগনেন্ট, এই কারণে আসলে অ্যান্টিবায়োটিক ওষুধ বেশি একটা দেয় নাই আমাকে, টুকিটাকি কিছু ওষুধ দিছে আর 14টা ইঞ্জেকশন দিছে, যেটা আমি সকাল বিকাল 2 টাইম দিতেছি। তো এখনো কিন্তু আমার ইঞ্জেকশনের আরো 2টা মানে বাকি আছে, এখনো দেওয়া হয়নি। তো এই 2 দিনে 2টা দেওয়ার পর কিন্তু ডক্টর বলছে আবারও যাইতে আমারে। তো তখন গেলে হয়তো আবার টেস্ট করাবে। তো এতদিন সুস্থই ছিলাম, আজকে কিন্তু আবারও আমার জ্বর আসে। তো তোমাদের বড় আপু কিন্তু ইদানিং ভয়েস দিতেছে, আর আমি আসলে দিতে পারতেছি না অসুস্থতার কারণে। সবাই হয়তো বুঝতে পারছো যে আমি কেন দিই না। আর আমার অসুস্থতার কারণেই কিন্তু মূলত ভিডিও ঠিক মতো আপলোড দিতেছে না, সবাই আমার নিয়ে ব্যস্ত, বাড়িতে সবাই। তো এই যে ইঞ্জেকশন দিতেছে, বিশ্বাস করো আমি কিন্তু ছোট থেকে ইঞ্জেকশন অনেক ভয় পাইতাম। তো এই যে 14টা ইঞ্জেকশন দেওয়ার পর কিন্তু এখন আস্তে আস্তে ভয়টা কাটছে, তারপরে কিন্তু অনেক ভয় পাই। মানে ভয়টা হচ্ছে মনের, আসলে শরীরের ভয় না যে শরীরে কি হবে। মানে মন থেকে একটা ভয় না অটোমেটিক চলে আসে। দেখো আমার অবস্থা। আর একটা জিনিস বলি, এই ইঞ্জেকশনটা যখন পুশ করে আমার পুরো হাতে পায়ে মনে করো জ্বালা পোড়া করতেই থাকে, আমি জানি না কেন। তো ডাক্তারে বলার পর উনি বলছে যে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, তো এই কারণে শরীরে এরকম হয়। তো এটা স্বাভাবিক, সমস্যা নাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে আমি কিন্তু বারবার ডাক্তারকে একটা কথাই জিজ্ঞাসা করতেছি যে এতে কি কোনো বাচ্চার সমস্যা হবে কি না। তো উনি বলছে যে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, তো আপনার একটা আলট্রা করে দেখতে পারেন। তো আমার ইঞ্জেকশনটা শেষ হলে ইনশাল্লাহ যাব গাইনি ডাক্তারের কাছে, যাই একটু আলট্রা করে দেখবো যে আসলে বাচ্চাটা ঠিক আছে কি না। তো সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, আর যেহেতু সবসময় করি তো আমাদেরও কিছু বাজার সদাই করতে হবে। আমি যে কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পর আবার বাজার করার জন্য গেছি। আর একটা কথা বলি, সবাই কিন্তু আমার জন্য একটু দোয়া করবা। হ্যাঁ, অনেকেই আমাকে হেড করে কথা বলো, তাদের কাছেও আমি আমার জন্য দোয়া চাই। যেহেতু আমি অসুস্থ, আমার আল্লাহ যেন আমার অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আর আমার সন্তানটাও যেন সুস্থ থাকে, সুস্থভাবে দুনিয়াতে আসতে পারে। সবার কাছে আমার এইটাই চাওয়া।